Tripura State Cooperative Bank ni Phil Berisisa General Meeting pada Klajaka Agutala tahun Halo Ara Narwai Uni Manjaka Menteri Shukla Saran Nuatena Kuburi Adamra Pandawo Tripura State Cooperative Bank ni Phil Sisa Songsama Salno Rugai Kop Naraka Menteri Shukla Saran Nuatia ব্যাংকের 41তম অ্যানুয়াল জেনারেল মিটিং এ আরো সহজ করার জন্য টাকা আদান প্রদানকে আরো সহজ করার জন্য সাবলীল করার জন্য এবং সময় বাঁচানোর জন্য ঘরে বসেই কাজ করা যায় এবং অবশ্যই আমরা দোকানে গিয়েও অনায়াসে ক্যাশলেসের মধ্য দিয়ে কাজটা করে আজকে গত বছরে আমরা এই জায়গাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের উপস্থিতিতে আমরা গত বছরের আমরা সেই রকম ভাবে আমরা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছিলাম। আজকে এক বছরের পরে আজকে সেইভাবে আমরা এই অনুষ্ঠান আজকে বিভিন্ন আমাদের গত এক বছরে আমাদের রিপোর্টগুলি আমরা শুনেছি এবং আমাদের রিপোর্টগুলি আমরা দেখতে পেয়েছি এবং আগামী এক বছরের জন্য আমাদের যে টার্গেট স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসে যে আমাদের ইনকাম সেগুলিও আমরা পেয়েছি। আজকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক বিশেষভাবে আমাদের সকলের একটা অবগত আছে যে আমাদের কেন্দ্রে যিনি আজকে স্টেট কোঅপারেটিভ যিনি দায়িত্বে রয়েছেন আমাদের ভারত সরকারের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অমিত শাহজির নেতৃত্বে গত আগস্টে আমরা দিল্লিতে প্রত্যেকটা রাজ্যে কোঅপারেটিভ মিনিস্টারের সঙ্গে উনি একটা সুন্দর বৈঠক করেছে এবং সেই বৈঠকে ওনার একটা নির্দেশ যে আগামী 5 বছরের মধ্যে যে কোঅপারেটিভটাকে এমন জায়গাতে নিয়ে যেতে হবে যে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামীণ স্তরে এবং গ্রামীণ এলাকায় বিভিন্ন আমাদের সোসাইটির মাধ্যমে বলুন বা ল্যান্ড ট্যাক্সের মাধ্যমে বলুন যাতে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় এবং উনি বলেছে যে আগামী দিনের জন্য একটা আমাদের প্রজেক্ট বা একটা আমাদের প্রোগ্রাম যেটা টার্গেট নেওয়া হয়েছে হাতে যিনি আজকে আমার বক্তব্যের আগে বলার জন্য চেষ্টা করেছে আমাদের নাবার্ডের মাননীয় জেনারেল ম্যানেজার সাহেব যে সারা রাজ্যে এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা পঞ্চায়েত স্তর এবং পঞ্চায়েত ভিত্তিক প্রত্যেকটা পঞ্চায়েত স্তর এবং পঞ্চায়েত ভিত্তিক আমাদের ল্যান্ড ট্যাক্স নতুন ভাবে গঠন করতে হবে এবং যে পঞ্চায়েতের স্তরে আজকে দিনে পর্যন্ত দাঁড়িয়ে ল্যান্ড ট্যাক্স নেই সেই জায়গা পর্যন্ত প্রত্যেকটা পঞ্চায়েত ওয়াইজ পঞ্চায়েত ভিত্তিক ল্যান্ড ট্যাক্স নতুন ভাবে গঠন করতে হবে। কারণটা হচ্ছে আজকে আমরা সবাই অবগত আছি যে আমাদের কোঅপারেটিভের উদ্দেশ্য সমবায়ের উদ্দেশ্য যে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে মজবুত করা এবং শক্তিশালী করা। যিনি আজকে আমাদের কোলাই প্যাক্স থেকে যিনি প্রেসিডেন্ট উনি বলার চেষ্টা করেছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে আমরা সারা রাজ্যের মানুষকে আত্মনির্ভর করে তোলা এবং মানুষের কাছে গ্রামীণ এলাকায় পর্যন্ত আজকে যদি আমাদের এই প্রত্যেকটা গ্রামে যে আমাদের অর্থনৈতিক যদি দুর্বল হয় সেটা এফেক্ট করবে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের অর্থনৈতিক যদি দুর্বল হয় সেটা অবশ্যই দেশের মধ্যে সেটা এফেক্ট করবে। সেটাকে কেন্দ্র করে আমাদের দেশের যিনি
এই দপ্তরের মাননীয় মন্ত্রী, ভারত সরকারের সমবায় দপ্তরের মাননীয় অমিত শাহজির নেতৃত্বে এবং অমিত শাহজির ওনার উদ্দেশ্য যে আগামী দিনে আমাদের সমবায়কে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আপনারা এই যে চার্টগুলি দেওয়া, আমরা বিগত দিনের আমাদের অ্যাক্টিভিটিস বলুন বা আজকে দিনে দাঁড়িয়ে আমাদের অ্যাক্টিভিটিসটা সেটা যদি কম্পেয়ার করে দেখি, আমাদের এই 5টা বছরের মধ্যে আমাদের অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক আমাদের অ্যাচিভমেন্ট এসেছে। যে কোলাই ট্যাক্সের প্রেসিডেন্ট বলার চেষ্টা করেছে, আমাদের চেষ্টা থাকতে হবে এবং ডেডিকেশন থাকতে হবে এবং মানসিকতা থাকতে হবে। যে আমাদের চেষ্টা যদি না থাকে, মানসিকতা যদি না থাকে বা ডেডিকেশন যদি না থাকে, আমরা কোনোদিনে নিজের যে ল্যান্ড ট্যাক্স গুলিকে আমরা কোনোদিনে এটা গুড পজিশন নিয়ে যাওয়ার কোনোদিনে পসিবল হবে না। তো সেটাই আমাদের আজকে আমরা দেখতে পাই ছিল। আর আজকে দিনে দাঁড়িয়ে 23 to 24 মাত্র 5 বছরে আমাদের কত অ্যাচিভমেন্ট হয়েছে, প্রায় 136 অনলাইন আদার এনেবল কানেকশন। এবং মোবাইল ব্যাংকিং কত ছিল? মোবাইল ব্যাংকিং কোনো ফ্যাসিলিটি লঞ্চ করা ছিল না 2018-19-এ, আর 2023-24-এ সেগুলি লঞ্চ করা হয়েছে। মোবাইল এটিএম ব্যাংক 2018-19 ছিল না, আর আজকে দিনে দাঁড়িয়ে 5টা নতুন ভাবে মোবাইল এটিএম ব্যাংক সেটা আমরা চালু করতে পেরেছি। সিসিটিভি, যা আমাদের বিভিন্ন ব্যাংক ব্রাঞ্চে একটা সেফটি সিকিউরিটি থাকা দরকার, যে এনি ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার সাহেব বা ওই ব্রাঞ্চে আমাদের যারা কর্মচারী বা ব্যাংকের যারা আধিকারিক রয়েছে, তাদের বিভিন্ন ডিউটি করার সময়ে, এটা ব্যাংক মানে একটা খুব সেনসিটিভ ইস্যু, যে কোনো সিচুয়েশনে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। তো সেটাকে কেন্দ্র করে আমাদের সেফটি সিকিউরিটির জন্য সেটা আমরা চালু করতে পেরেছি বিভিন্ন ব্যাংক ব্রাঞ্চে সিসিটিভি। এবং আজকেও কমন সার্ভিস সেন্টার সিএসি যে অনুমোদন দেওয়া, তার মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সমবায় দপ্তরের মন্ত্রী ভারত সরকারের ওনার নেতৃত্বে আমরা আগামী দিনে আরো এগিয়ে যাবার জন্য আমাদের পরিকল্পনা। আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই যে বন্যার পরিস্থিতিতে যে ফ্লাড এফেক্ট সিচুয়েশনের মধ্যে আমাদের এই সমবায় ব্যাংকের মাধ্যমে আমরা রাজ্য সরকারের এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রিলিফ ফান্ডে আমরা সারা রাজ্যের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি, স্টেট কোঅপারেটিভ ব্যাংক আজকে প্রায় 15 লক্ষ টাকা আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আমরা দিতে পেরেছি। সেটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। শুধু স্টেট কোঅপারেটিভ ব্যাংক নয়, আমাদের বিভিন্ন স্টেট কোঅপারেটিভ সোসাইটি, বিভিন্ন আমাদের এই রাজ্যের কোঅপারেটিভ সোসাইটিগুলি তারাও এগিয়ে আছে। সেটা আমাদের অ্যাচিভমেন্ট থাকার কারণে সেইগুলি আমরা করতে পেরেছি। তাই আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের মানসিকতা বা আমাদের যে